আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই জালিম থেকে, তোমরা ওই ফিতনা থেকে, তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো, বিপদ থেকে বেঁচে থাকো, ওই খারাপ কাজ থেকে, ওই জালিমের ওই খারাপ কাজ থেকে বেঁচে থাকো। তোমরা ভয় করো যে জালিমকেই শুধু আল্লাহ পাক অপরাধী হিসাবে গণ্য করবেন না, ওই জালিমকেই শুধু শাস্তি দিবেন না, আল্লাহ পাক ওই জালিমের সাথে অপরাধীদের সাথে সাথে তোমাদের সকলকেই আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। ওই পাপ থেকে, ওই আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহ পাকের গজবকে, ওই ফিতনাকে তুমি ভয় করো অথবা বেঁচে থাকো। যেই পাপের মাধ্যমে, যেই অন্যায়ের সেই গজব আসতে পারে অন্যায় কাজের জন্য, সেই পাপ থেকে, গজব থেকে বেঁচে থাকো। তার কারণ যিনি পাপ করেছেন শুধু তাকেই আল্লাহ পাক পাকড়াও করবেন না, তোমাদের সকলকেই আল্লাহ পাক পাকড়াও করবেন। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ পাকের শাস্তি কঠিন, আল্লাহ পাকের ধরা শক্ত ধরা, আল্লাহ পাকের শাস্তিটা অতি কঠিন শাস্তি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? অন্যায় কাজ দেখলেই আমাদেরকে বাধা দিতে হবেই। আমাদেরকে কি বাধা যদি আমরা না দেই, সবাইকে ঢালাও ভাবে আল্লাহ পাক পাকড়াও করবেন। দাওয়াতি কাজের অবহেলা করার কারণ কি হতে পারে, কি শাস্তি হতে পারে, এ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বার শাস্তি হতে পারে আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে গজব দিতে পারেন। দাওয়াতি কাজের অবহেলা করার কারণে তাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত অপমানিত আল্লাহ পাক করতে পারেন। শুধু তাই নয়, সবাইকে আল্লাহ পাক গজব তাদের উপরে দিতে পারেন, আসতে পারে। সমাজের অন্যায় কাজ যদি আপনি দেখেন, অন্যায় কাজ দেখার পরেও যদি আপনি দাওয়াতের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, সৎ কাজের আদেশের মাধ্যমে সেই অন্যায় কাজ থেকে যদি আপনি বাধা প্রদান না করেন, নিষেধ না করেন, শুধু তিনি অপরাধী হবেন না আল্লাহ পাকের চোখে, আল্লাহ পাক আপনাকে এবং অপরাধীকে সকলকে একসঙ্গে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। পাপ না করেও আপনার পাপের ভাগী হবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের আয়াতের সাথে প্রায় একই রকমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাস ইযা রাআল মুনকার লা ইয়াগিরুনাহু আও শাকা আন ইউআম্মাহুমুল্লাহু বিইকাবিহি ইলা আখিরিল হাদিস, রাওয়াহু তিরমিজি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন অন্যায় কাজ করতে দেখে, খারাপ কাজ করতে দেখে, এই অন্যায় কাজ করা দেখার পরেও লা ইয়াগিরুনাহু, সে পরিবর্তন করলো না, সেই অন্যায় কাজকে সংশোধন করার জন্য অগ্রসর হলো না, মোকাবেলা করলো না, উৎসাহিত করলো না, সে কাজ করলো না। আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক সকলকে পাইকারি ধরে আল্লাহ পাক সকলকে তার শাস্তির আওতায় আনবেন। আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি সকলকেই গ্রাস করবে। নাউজুবিল্লাহ। আপনি আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে,
অন্যায় কাজ দেখার পরেও আপনি কি করলেন না? সংশোধন করার চেষ্টা করলেন না, এই অন্যায়টাকে পরিবর্তন করার চেষ্টা করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাকেই আল্লাহ পাক শাস্তির আওতায় আনবেন না, আল্লাহ পাক তিনি সহ সকলকে আল্লাহ পাকের শাস্তি গ্রাস করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বুঝলেন? কি বুঝলেন এই আয়াত থেকে? শুধু তাই নয়, অন্যায় কাজ দেখার পরেও যারা চুপচাপ থাকবে, শুধু নিজেরা আমল করবে, একে অপরকে সংশোধন করবে না, আল্লাহ পাক তাদের উপরে লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। বনী ইসরাইলের ঘটনা, এই আয়াতটা বনী ইসরাইলদের উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করেছিলেন। আল্লাহ পাক আমাদের জন্য কোরআনুল কারীমে কোট করলেন, ও পৃথিবীর বাসীরা, বনী ইসরাইলের যেই ক্যারেক্টার ছিল, যেই চিন্তা চেতনা যেই ছিল, যে বিহেভটা ছিল, যে হ্যাবিটটা ছিল, এটাই আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে কেন শাস্তি দিলেন, কি শাস্তি দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা মায়দার ৭৮ নম্বর এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল। আল্লাহ পাক বনী ইসরাঈলদের কাফেরদের উপরে আল্লাহ পাক লানত দিলেন। নাউজুবিল্লাহ। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল ইলা আখিরিল আয়াত। ৭৮ নম্বর আয়াত আল্লাহ পাক বনী ইসরাঈলদের কাফেরদের ব্যাপারে লানত দিয়েছেন। কেন লানত দিয়েছেন? ৭৯ নম্বরে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। তার কারণ হচ্ছে তারা একে অপরকে অন্যায় কাজ দেখলে তারা বাধা দিত না, অন্যায় কাজে নিষেধ করে না, একে অপরকে অন্যায় কাজ নিষেধ করে না, খারাপ কাজ করছে বাধা প্রদান করে না, নিষেধ করে না, এটা করা যাবে না, এটা খারাপ কাজ। এর জন্য আল্লাহ পাক কি করেছেন? তাদের উপরে লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে লানতের অভিশাপের ব্যাপারে আরেকটা আয়াত নাযিল করলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সরাসরি অভিশাপ দিয়েছেন তাদেরকেই, যারা আল্লাহ পাকের বিধানাবলী হক কথাগুলো মানুষদেরকে বলে না, মানুষদের থেকে গোপন করে। এরকম আছে না নাই? হক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 159 159 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা, আমি আল্লাহ পাকের সুস্পষ্ট হুদা, সুস্পষ্ট বিধানাবলী, আমি আল্লাহ পাকের সুস্পষ্ট হক নাজিলকৃত, যেটা আমি বান্দার জন্য যে বিধানাবলী সুস্পষ্ট করে দিয়েছি, আমি আল্লাহ পাক যেটা হক, যেটা সত্য দিয়েছি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত সত্যকে ইয়াকতুমুনা, যারা গোপন করবে, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের অভিশাপ তাদের উপরে, যারা হক কথা গোপন করে, আল্লাহ পাকের বিধানাবলী গোপন করে। আমাদের দেশে এরকম আছে, অনেক মুফতি আছে, অনেক উলামায়ে কেরাম আছে, অনেক পীর সাহেবরা আছে,
তারা সামান্য টাকার বিনিময়ে কোরআনের হক কথাগুলো সমাজের মাঝে তুলে ধরে না। কথা বলেন ঠিক না ব্যাটা? সত্যকে গোপন করে শুধুমাত্র ক্ষমতার বলে, ক্ষমতাকে কুক্ষিত করার লক্ষ্যে, জাগতিক সম্পদের আশায়, টাকার আশায়, জাগতিক সুখ শান্তির আশায় অনেক মানুষ হককে গোপন করে, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে। আছে না নাই? অনেকেই আছে, অনেক বিচারক আছে, বিচার করে। সমাজে যখন বিচার করতে নেয়, সামান্য কিছু টাকার লোভে সত্যকে গোপন করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাকের বিধান দিয়ে বিচার করে না, আল্লাহ পাকের সত্য কথাগুলো মানুষের দ্বারা তুলে ধরে না। জাগতিক কিছু সুখ শান্তির আশায় সত্যকে গোপন করে। আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করল, মা আনজালাল্লাহ মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, বান্দাদের জন্য আমি যেটা হক দিয়েছিলাম আমার পক্ষ থেকে নাজিলকৃত বিধানাবলী, এই হককে গোপন করে ফেলে যারা, আল্লাহ পাক কি করলেন? তাদের উপরে লানত দিলেন। শুধু লানতই না, যারা আল্লাহ পাকের অভিশপ্ত, যারা অভিশাপকারীরাও তাকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য ভাবতেছি জীবন যাত্রা খুবই সহজ। নো, এত সহজ না। এত সহজভাবেই জীবন যাপন করলে হবে না। আল্লাহ পাকের বিধান দিয়েছে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার ভালো মন্দর সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, এবং আল্লাহ পাক ভালো কোনটা মন্দ কোনটা এই সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ পাক তার কিতাবের মাধ্যমে, শরিয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছে। অতএব নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি হক কথা গোপন করবেন, আপনার সাথে যেটা যাবে সেটা গ্রহণ করবেন, আপনার সাথে যেটা যাবে না সেটা অ্যাভয়েড করবেন, গোপন করে ফেলবেন। এটা হতে পারে। এটা যদি করেন, ভাবতেছেন আপনি করলেন ঠিক আছে, কিন্তু কেউ নিষেধ করবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে গজব নাজিল করবেন। গজব কি আল্লাহ পাক নিজে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ নিজে আপনার উপর অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, এই আয়াতগুলোর মাঝে বোঝা গেল যে নিজেরাও সৎ কাজ করতে হবে, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাছাড়া পাইকারি ধরে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি হবে। যে বনী ইসরাঈলের একটা ঘটনা হাদিস শরীফে আসছে, যদিও অনেকেই ইলা বলেছেন, বলা হয়, অনেকেই বলেছেন দুর্বল হাদিস। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন একটা জনপদে। জিবরাইল, যাও ওই জনপদের লোকজনকে, জনবসতি যারা আছে জনপদের লোকজনকে ধ্বংস করে দাও। জিবরাইল গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই এলাকায়, ওই জনপদে এমন একজন বুজুর্গ বান্দা আছে, যেই বুজুর্গ বান্দা জীবনে কোনোদিনও একটিবারের জন্য আল্লাহর নাফরমানি করে না। জিবরাইল ফিরে গেলেন, আল্লাহ কোথায় পাঠালে? এমন এক জায়গায় পাঠিয়েছ ধ্বংস করার জন্য, কিন্তু তোমার এমনও বান্দা আছে ওখানে তোমার নাফরমানি কোনোদিনও করে নাই। আমি কিভাবে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করব, তাকে কিভাবে ধ্বংস করব? আল্লাহ গো, আমি ফিরে আসলাম, ধ্বংস না করে ফিরে আসলাম। আল্লাহ বলেন, যাও জিবরাইল, আবার যাও, যে বুজুর্গ বান্দাকে দেখেছো ওই বুজুর্গ বান্দাকে দিয়েই তুমি ধ্বংসের কাজ শুরু করো। নাউজুবিল্লাহ। তার কারণ হচ্ছে ওই বুজুর্গ বান্দা শুধু নিজে আমল করেছে, মানুষদেরকে আমলের দাওয়াত দেয় নাই। খারাপ কাজ, অন্যায় কাজ দেখলেও তার একটিবারের জন্য তার
চেহারায় অসন্তোষ প্রকাশ পায় নাই, একটিবারের জন্য নিষেধ করে নাই, ও শুধু নিজে নিজে আমল করেছে। যাও যাও, ওকে শুদ্ধা ওই এলাকার জনপদের মানুষকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। মনে করলে নিজে আমল করলে বেঁচে যাবেন না। আপনাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, এই পৃথিবীতে বের করেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। উখরিজাত লিন-নাস, মানুষদের জন্যই বের করেছেন আপনাকে এই দুটি কাজ করার জন্য। আর এই দুটি কাজের মাধ্যমেই খায়রা উম্মাহ, আল্লাহ পাক আপনাকে উম্মতি, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু নিজে নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তানাদি, নিজের পরিবার, নিজের আশেপাশের লোকদেরকে, নিজের অফিসের লোকদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে খারাপ কাজ তো করাই যাবে না। আপনার চোখের সামনে যদি অন্যায় কাজ হয়, যদি দেখেন অন্যায় কাজ থেকে বাধা দিতে হবেই। আপনি নামাজ পড়া যেরকম ফরজ, অন্যায় কাজ বাধা দেওয়া সেরকমই ফরজ। আপনি ভাবলেন যে শুধু নামাজ পড়লে নিজে ভালো কাজ করলেন, দায়িত্ব ফুরিয়ে গেল না। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, ইসলাম গর্হিত কাজ হচ্ছে, আপনি বাধা দিলেন না। কি করলেন না? আপনি বাধা দিলেন না। আপনি কি সমান অপরাধী? ও করেও যে অপরাধী হবে, আপনি না করেও সে অপরাধী হবে। নাউজুবিল্লাহ কোন। সেটা ও করা থেকে বিরত থাকুক আর না থাকুক, আপনাকে বাধা দিতেই হবে। আগের সপ্তাহে বলেছিলাম, রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আগে হাত দ্বারা বাধা দাও। তুমি যদি অন্যায় কাজ দেখো, হাত দ্বারা বাধা দাও, শক্তি দ্বারা বাধা দাও। এরপরেও যদি তিনি না মানে, তুমি যদি তারপরেও যদি তুমি যদি ভাবো আর পারলাম না, অন্যায় কাজ হচ্ছেই, তুমি বক্তৃতার মাধ্যমে, মুখের ভাষার মাধ্যমে, কথা বলার মাধ্যমে অন্যায় কাজকে বাধা দাও। এরপরেও যদি না পারো, তুমি অন্তর দ্বারা ঘৃণা করো, অন্যায়কে প্রশ্রয় দিও না। এটা হচ্ছে এই সর্বশেষ, এটা হচ্ছে কি দুর্বল ইমানের লক্ষণ। তুমি হাত দ্বারাও পারলা না, তোমার ইমানের শক্তি কম। মুখ দ্বারাও পারলা না, ইমানের শক্তি কম, শুধু ঘৃণা করলা। ইমানের একেবারে ন্যূনতম পর্যায়ের ইমান। নাউজুবিল্লাহ। অনেকগুলো আলোচনা হলো। এক নম্বর আলোচনা ছিল আহমিয়াতুদ দাওয়া, দাওয়াতের গুরুত্ব। দুই নম্বর ছিল মানাহিজুদ দাওয়া, দাওয়াতের পদ্ধতি, ওয়াসাইলুদ দাওয়া, দাওয়াতের পদ্ধতি। এরপর ছিল ফাজিলাতুদ দাওয়া, দাওয়াতের ফজিলত। আজকে হলো উকুবাতুত তাকসিরু ফিদ দাওয়া, দাওয়াত অবহেলার শাস্তি। আর একটা আলোচনা ছিল দাওয়াতি কাজ কারা করবে, কাদের দায়িত্ব। এই প্রায় 5টা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি 5টা সপ্তাহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকারি আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম ইলা আখিল হাদিস, রাওয়াহু তিরমিজি। খুব মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ পাকের হাতে আমার জান, আমার প্রাণ, আমার জীবন, সেই আল্লাহ পাকের কসম করে বলছি, শপথ করে বলছি, তোমরা অবশ্যই মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অবশ্যই অসৎ কাজ থেকে মানুষদেরকে তোমরা দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজ তোমরা করবে, অবশ্যই করবে, অবশ্যই করবে। যদি না করো, ওই আল্লাহ পাকের শপথ করে বলছি, যে আল্লাহ পাক আমাকে, যে আমার আল্লাহ পাকের হাতে আমার জীবন, যে আল্লাহ পাকের হাতে আমার মরণ,
আমার জান প্রাণ, সে আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আকাবাম মিনহু, যদি না করো আল্লাহ পাক ভালো এবং মন্দ, তোমরা যারা মানুষ আছাও, ভালো মানুষ আছে সমাজে এবং খারাপ মানুষও আছে সমাজে। আল্লাহ রাসূল বললেন খারাপ এবং ভালো মানুষ উভয়ের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ শাস্তি পাঠাবেন, গজব পাঠাবেন। নাউজুবিল্লাহ। সমাজে ভালো মানুষ আছে, সমাজে খারাপ মানুষ আছে, সমাজে অন্যায় কাজ হয়, ভালো মানুষরা হুজুর সাজে, পরহেজগার সাজে, খারাপ মানুষ খারাপ করতেই থাকে। হ্যাঁ শোনেন, খারাপ মানুষ খারাপ কাজ করতেই থাকে, আপনি ভালো ভালো সেজেই থাকলেন। এই কাজ যদি আপনার হয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আপনার মাধ্যমে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিনেই, আল্লাহ রাসূল শব্দটা ব্যবহার করেছেন ওয়াসিনেই, তোমাদের উপরে এমন গজব এমন শাস্তি নেমে আসবে, সেই শাস্তি থেকে গজব থেকে ভালো এবং মন্দ উভয়ই গ্রাস হবে, উভয়ই বিপদে পড়বে। কেউ আল্লাহ পাকের কাছ থেকে শাস্তির থেকে ভালো এবং মন্দ কেউ রেহাই পাবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা হাদিসুন সহিহুন লা শাক্কা ফীহি। সাধারণভাবে বলেন নাই, রাসূল শপথ করে বলছেন, কসম করে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ পাকের শপথ যার হাতে আমার জীবন। হাদিসের শেষে দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, গজব আসবে, তোমরা সেই আযাব থেকে গজব থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবা, মুনাজাত করবা, আল্লাহ আযাব থেকে আমরা রেহাই চাই, গজব থেকে রেহাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, তুম্মা তাদউনাহু লা ইস্তাজাবু লাকুম। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর কারো কোনো মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা আযাব থেকে গজব থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে মুনাজাত করবা, দোয়া করবা, ডাকবা আল্লাহকে। লা ইস্তাজাবু লাকুম, আল্লাহ পাক তোমাদের ডাকের সাড়া দিবেন না। অর্থাৎ আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। দাওয়াতি কাজের অবহেলা করার অন্যতম শাস্তি হচ্ছে মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে না। দোয়া কবুল না হওয়ার অন্যতম একটা কারণ কি জানেন? এটাই, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার এই দায়িত্ব যদি আপনি না পালন করেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়াও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আমার মুখের বানানো কথা নয়, সুস্পষ্ট হাদিস। আমাদের দোয়া কবুল হয় না কেন টের পাচ্ছেন? টের পাচ্ছেন কি হাদিসটা শুনে? কত দোয়া করি আমরা, কথা বলেন, কত দোয়া করি, নামাজে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, হ্যাঁ, বিপদ আপদে কত দোয়া করি, কিন্তু কোনো দোয়া কবুল হয় না। মনে হচ্ছে এরকম দোয়া কবুল হয় না। এই যে আমাদের আগে কিছুদিন আগে আমাদের মাঝে করোনা আসছিল, কি আসছিল, কত যে দোয়া করেছি, তারপরেও হাজার হাজার মানুষ এই বাংলাদেশ থেকে মারা গেছে, কি যায় নাই, দোয়া কবুল হয় নাই। হ্যাঁ, এরপরে অনাবৃষ্টি, গত বছরও অনাবৃষ্টি ছিল, গত কয়েকটা বছর ধরে বৃষ্টি হয় না, বৃষ্টির প্রার্থনার নামাজ পর্যন্ত করেছি, বৃষ্টি হয় না, দোয়া কবুল হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, তোমরা অসৎ কাজ দেখলে তোমরা নিষেধ করবা। নিষেধ করা তো দূরের কথা, আমরা আরো সেই অসৎ কাজে আরো নিজেরাই লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঁচে? আমাদের দোয়া কবুল হবে কেমন? আল্লাহ পাক বলছে, তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ পরামর্শ দাও, ও বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করো পরামর্শ দিয়া। ও একটা অন্যায় কাজ করতেছে, তুমি একটু সাহায্য সহযোগিতা, অন্যায় কাজ থেকে বিরত রাখো। এই কাজ করতে বলেছেন রাসূল। আর আমরা করি কি? রাত দিন 24 ঘন্টা
একে অপরকে বিপদ ফেলানোর জন্য প্ল্যান পরিকল্পনা করি। কথা বলেন ঠিক না? কলা কৌশলে আপনি তাকে মিথ্যা মামলা দিবেন, হ্যাঁ, এরপরে মিথ্যা অপবাদ দিবেন, মিডিয়ায় ছড়িয়ে দিবেন, আপনি তাকে মারার পরিকল্পনা করবেন, আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আর আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে তাকে বিপদ থেকে উদ্ধার করার পরামর্শ দাও, মানে সৎ কাজ করো, সৎ কাজে ভালো কাজে আদেশ দাও। ও অসৎ কাজে লিপ্ত আছে, তুমি তাকে অসৎ কাজ থেকে ফারেক করে রাখো। এটা না করে আপনি তাকে আরো বিপদে ফেলানোর চেষ্টা করেন। কথা বলেন। অসৎ কাজ তো অহরহ আছে আমাদের সমাজে। আমাদের নিয়ম হলো তাকে বুঝিয়ে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ফিরিয়ে নিয়ে আসা। তা না আমরা আরো কি করি, ও আরো বিপদে পড়ুক, ও আরো খারাপ কাজ যাক যাক, ও কে কি করলো আমার দেখার আসে যায় না। আমি আজান দিলে গেলে মোটামুটি ওযু ইস্তেঞ্জা করে মাথায় পাগড়ি টাগড়ি বাঁধে মসজিদে আসতেছি, অথচ আমার স্ত্রী নামাজের খবর নাই, আমার সন্তান টেলিভিশনের সামনে বসে আছে, মদ গাজার সামনে বসে আছে, আমার সন্তান ফেন্সিডিল নিয়ে বসে আছে, আমার সন্তান বন্ধু বান্ধবের আড্ডায় বসে আছে, আমি নিজে একেবারে পাগড়ি টাগড়ি বাঁধে মসজিদে আসলাম। আপনার সন্তান খারাপ কাজে লিপ্ত আছে, একবারও নিষেধ করলেন না, নামাজ পড়ে দোয়া করলাম, ওই দোয়াকে আল্লাহ কবুল করবে? আপনি নিষেধ করে আসেন, খারাপ কাজে বাধা দিয়ে আসেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য। ঠিক না ভাই? ঠিক। নিজে ভালো কাজ করেন। আমি খুব সুফি মানুষ, ভালো কাজ করি, রোজা করি, এই করি সেই করি, তাসবিহ তাহলিল কত কিছু করি, কিন্তু আমার এক ভাই, আমার এক কলিজার টুকরা সন্তান, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী অন্যায় কাজ করে করে, পাপ কাজ করে করে জাহান্নামী হচ্ছে, বিপদে পড়ছে। হ্যাঁ, পাপ কাজ করলে কি শুধু আখিরাতেই শাস্তি হবে? পাপ কাজ করলে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিবেন, কবরেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। ঠিক না ভাই? ঠিক। এমন শাস্তি তোমাদের উপরে নেমে আসবে, ভালো মানুষও সেই শাস্তির আওতায় পড়বে, খারাপ মানুষও পড়বে। এর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা রেহাই পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে, লা ইউস্তাজাবু লাকুম, আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবে। আসুন আমার ভাইরা, আমার চাচারা, আল্লাহ পাক যে আমাদের দায়িত্ব দিয়েছেন নিজেদের সৎ কাজ করতে এবং সৎ কাজের আদেশ করতে, নিজেদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখতে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখার এই যে দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়ার যেরকম দায়িত্ব, দাওয়াতি কাজ করা একই রকম দায়িত্ব। হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল পরিবার মানে কি? নিজে, আপনার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এরপরে আপনার পাড়া প্রতিবেশী, এরপরে গ্রামবাসী, এরপরে সারা পৃথিবী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।